আমি গত কয়েক জুমা থেকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সে একই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, ভুল সংশোধনের উপরে। ভুল সংশোধনের উপরে আলোচনায় আমি আজকে যে বিশেষ দিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভুল নির্দেশ করার জন্য, ভুল নিশ্চিত করার জন্য ন্যায্যতা বা নিরপেক্ষতা অবলম্বন করা, ভুলকে ভুল হিসেবে প্রমাণ করার জন্যে ন্যায়পরায়ণতা এবং নিরপেক্ষতা অবলম্বন করা, স্বজনপ্রীতি না করা। আজকে এই বিষয়ে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। আমি যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা করেছি, আল্লাহ আমাকে সুযোগ করে দেন। পাশাপাশি আমরা এ ধরনের ভুলে ভয়ঙ্করভাবে জড়িত, সব সময়ের জন্য প্রতিটি মুহূর্তে আমরা জড়িত। এই ভুলকে ভুল হিসেবে সাব্যস্ত করার জন্য আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি না। আমরা সব সময় স্বজনপ্রীতি, বংশপ্রীতি, নিকটাত্মীয় প্রীতি, নিজের বিশ্বাসে আকিদায় যারা, তাদের ভুলের উপরে থাকলেও তাদেরকে সঠিক বলে চালিয়ে দেওয়ার জন্য একটা যে মনোভাব, এই ধরনের অবস্থা আমাদের মধ্যে সবসময় বিরাজ করে, যে কারণে আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পারছি না, না নিজ ব্যক্তির মধ্যে, না পরিবারের মধ্যে, না সমাজের মধ্যে, না দেশে, কোথাও না। আমরা কোথাও ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারার কারণে আমরা ভয়ঙ্কর একটি ধ্বংসের মুখে পড়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টি ভালোভাবে, পরিপূর্ণভাবে উপলব্ধি করে আমরা যেন ভুলকে ভুল হিসেবেই চিহ্নিত করার মনোমানসিকতা আমরা যেন তৈরি করতে পারি। আমাদের মধ্যে যেন স্বজনপ্রীতি, আত্মপ্রীতি, আমাদের নিজেদের প্রতি আকর্ষণ মিথ্যার উপরে থাকলেও এগুলোকে যেন আমরা কখনো পাত্তা না দিই, আমরা ভুলে যাই এই বিষয়গুলোকে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনআমের 152 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। যখন তোমরা কথা বলবে তখন ন্যায্যতা, ন্যায়পরায়ণতা অবলম্বন করো। তোমরা যখন বলবে, কোনো কথা বলবে, তখন তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো, ন্যায়পরায়ণতা অবলম্বন করো, স্বজনপ্রীতি করো না। ওয়ালাউ কানা যা কুরবা, তোমাদের এই কথাটা যদিও নিকটাত্মীয়ের বিরুদ্ধে হোক না কেন, তারপরেও তোমরা যখন কথা বলবে তখন ন্যায় বা ন্যায্যতা অবলম্বন করো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে কথাটি বলেছেন। তিনি এখানে কথা বলার ক্ষেত্রে যে কোনো বিষয়ে কথা বলা হতে পারে। কোনো একটা সংবাদ দিচ্ছেন, সেখানে আপনাকে ন্যায়পরায়ণতা অবলম্বন করতে হবে। যে সংবাদ দেবেন, এই সংবাদটা যেন কখনো কম বেশি না হয়, কোনো যেন সত্য মিথ্যার কোনো মিশ্রণ না হয়। কারণ আল্লাহ রাসূল তো বলেছেন যে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিমা সামিআ। একজন ব্যক্তির জন্য মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনবে তাই মানুষকে বলে বেড়াবে। তো মানুষকে শোনা কথা বলে বেড়ার মধ্যে আল্লাহ রাসূল বললেন এই ব্যক্তি মিথ্যুক হিসেবে যথেষ্ট। কারণ যখনই শোনা কথা বলে বেড়াবেন, তখন আপনার বলার ভঙ্গিমা কম বেশি হতে পারে, ভাষার তারতম্য হতে পারে, যে কোনো দিক থেকে একটু না একটু হলেও আপনি যখনই কোনো একটা কিছু দেখবেন, শুনবেন, কারো কাছ থেকে শোনা কথা যদি আপনি বলতে যান, আপনার বলার ভঙ্গিমা, ধরন কম বেশির কারণে আপনার কাছ থেকে যারা শুনলো, শ্রোতা, আপনি যার কাছ থেকে শুনেছেন, তিনি যেভাবে বলেছেন, যে উদ্দেশ্যে বলেছেন, আপনি যেভাবে বুঝেছেন,
হয়তো আপনার থেকে যারা শুনবে তারা সেভাবে বুঝবে না, বোঝার কম বেশি হতে পারে। কাজেই সংবাদ দেওয়ার ক্ষেত্রে ন্যায়পরণতা অবলম্বন করতে হবে। হয় হুবহু যদি বলার যোগ্যতা থাকে, সম্ভব হয়, তাহলে বলবেন, না হয় বিরত থাকুন। অথবা সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে সাক্ষ্য প্রদান এটা কথা বলার মাধ্যমে হয়ে থাকে। সাক্ষ্য প্রদানে আদল প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আপনি যখন সাক্ষ্য দেবেন, দেখেন নাই অথচ সাক্ষী দিচ্ছেন, জানেন না অথচ নিজের মানুষ হিসেবে, নিজের কাছের, নিজের দলের, নিজের কাছাকাছি বা আপনজনদের কেউ হওয়ার কারণে, অপরিচিত ব্যক্তি বিরোধী পক্ষ হওয়ার কারণে, দূরের কেউ হওয়ার কারণে আপনি জানেন না, তারপরে সাক্ষ্য দিচ্ছেন, মিথ্যা সাক্ষী দিচ্ছেন। তো সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে হলেও কথা বলতে গিয়ে অবশ্যই ন্যায়পরণতা অবলম্বন করতে হবে। অথবা অথবা বিচার ফয়সালার ক্ষেত্রে যা বলবেন ন্যায্যতা অবলম্বন করতে হবে। অথবা যদি সুপারিশ করতে যান, কারোর পক্ষে কোনো কথা বলতে যান, কাউকে সমর্থন করতে যান, তাহলেও আপনাকে ন্যায়পরণতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার আয়াতের মধ্যে সূরাতুল আনআম 152 নম্বর আয়াতের একটি অংশ, লম্বা আয়াত, মাঝখানে এই কথাটুকু আসছে। এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন, আমভাবে, ব্যাপকভাবে বলছেন, যাই বলুন ন্যায়পরণতা অবলম্বন করুন, যদিও তা নিকটাত্মীয়ের বিরুদ্ধে হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতে বলছেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে, তখন তোমরা ইনসাফের সাথে, আনতাহকুমু বিল আদলি, মানুষদের মাঝে তোমরা ইনসাফ, ন্যায়পরায়ণতার সাথে বিচার করো। কাজেই এই আয়াতগুলোর মাধ্যমে, এই দুটি আয়াতের অংশের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, যে কোনো বিষয় হোক না কেন, আপনাকে আমাকে অবশ্যই স্বজনপ্রীতি থেকে দূরে থাকতে হবে। স্বজনপ্রীতি যদি করেন, তাহলে আপনি আল্লাহর দেয়া বিধান প্রতিষ্ঠা করতে পারবেন না, আল্লাহর দেয়া শাস্তি বাস্তবায়ন করতে পারবেন না। আপনি বহু ফাসাদ, সমাজে বিশৃঙ্খলা, বহুবিধ বিশৃঙ্খলার কাঁটা, বিষাক্ত কাঁটা রোপণ করে যাবেন। আপনি জুলুমকে কখনো প্রতিহত করতে পারবেন না যদি আপনি স্বজনপ্রীতি করেন। কখনো ইনসাফ প্রতিষ্ঠা করবেন না, আপনার মাধ্যমে জুলুম, আপনি হবেন জালেম। আর যখনই এ ধরনের কোনো অন্যায় কথা বলবেন, তখনই যার ব্যাপারে বলবেন সেই হয়ে যাবে মাজলুম। এর ভয়ঙ্কর পরিণতি রয়েছে। জালেম মাজলুম এর বিষয়ে আমরা হয়তো শুনেছি, আগামীতে ইনশাআল্লাহ আমি আলোচনা করব এই বিষয়ে। তো জুলুমের শিকার যারা, মাজলুমের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আজকে পৃথিবীতে, দুনিয়াতে যে কোনো অবস্থায় হোক না কেন, যখনই হোক না কেন, যখন দোয়া করবেন হয়তো তৎক্ষণাৎ আল্লাহ কবুল করবেন, অথবা একটু দেরিতে কবুল করবেন, অথবা ভিন্ন কোনো বিপদ ওই মাজলুমের থেকে আল্লাহ সরে দিয়ে তার দোয়াকে কবুল করবেন, অথবা পরকালে তার দোয়ার বিনিময়ে তাকে অনেক অঢেল বিশাল একটা পুরস্কার দেবেন, লিখে দেবেন। যে কোনো একটা কিছু আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমকে দ্বারা পুরস্কৃত করবেন এই জুলুমের বিপরীতে। কাজে আসুন আমরা স্বজনপ্রীতি থেকে দূরে থাকব। যদি আমরা ভুলকে সংশোধন করতে চাই, যদি আমরা মানুষকে সংরক্ষণ করতে চাই, নিজ পরিবার, সমাজ, দেশকে যদি আমরা হেফাজত করতে, সংরক্ষণ করতে চাই, মানুষের মাল সম্পদকে যদি আমরা সংরক্ষণ করতে চাই, মানুষের সম্মান মর্যাদাকে যদি অক্ষুণ্ণ রাখতে চাই, তাহলে অবশ্যই স্বজনপ্রীতি থেকে দূরে থাকতে হবে। আমরা স্বজনপ্রীতি করার ব্যাপারে সাবধান থাকব। সম্মানী ব্যক্তি, এই জন্য আমরা তার ব্যাপারে ভুলটা ধরব না। আবার নিম্নমানের ব্যক্তি, সাধারণ ব্যক্তি, এই হিসেবে তার ভুলটা আমরা আচ্ছা মতো খুব কঠোরভাবে ধরব। গরিবের উপরে ভুলটাকে কঠিনভাবে প্রয়োগ করব, তার বিচার খুব মারাত্মকভাবে বাস্তবায়ন করব। গরিব হওয়ার কারণে, অসচ্ছল, টাকা পয়সা নেই, হীন, একেবারে নিম্ন শ্রেণীর একজন ব্যক্তি, কর্মচারী,
দিন দিন আনে দিন খায়, রিক্সা চালক, ভ্যান চালক, একেবারেই সমাজে যার কোনো গ্রহণযোগ্যতা নেই, এমন ব্যক্তি হওয়ার কারণে তার ভুলটাকে কখনো ছাড় দেব না, এই ধরনের যদি আমরা মনমানসিকতায় আমরা থাকি, তাহলে আমরা কখনো কখনো সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো না, ভুল সংশোধন আমরা কখনো করতে পারবো না। আসুন আমরা এই বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বললেন, এ বিষয়ে একটি হাদিস আমরা একটু স্মরণ করব। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম আসছে। সহিহ বুখারীতে 2 জায়গায় আসছে, 4304 নম্বর হাদিসে আসছে, 3475 নম্বর হাদিসে আসছে, সহিহ মুসলিমে এসেছে। হাদিসটি আয়েশা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন, আন্না কুরাইশান আহাম্মাহুম শাআনুল মারআতিল্লাতী, যে কুরাইশের এক মহিলা, কুরাইশের এক সম্পদশালী, অত্যন্ত স্বনামধন্য একজন মহিলা, প্রভাবশালী একজন মহিলার বিষয় কুরাইশদেরকে অত্যন্ত চরম দুশ্চিন্তা ফেলে দিয়েছিল। কি দুশ্চিন্তা ফেলে দিয়েছিল? সেই মহিলাটি অনেক বড় স্বনামধন্য, অনেক বড় বংশের হওয়া সত্ত্বেও তিনি চুরি করেছিলেন। মহিলা সাহাবী, তিনি চুরি করেছিলেন আল্লাহ নবীর যুগে, সেই ফাতেহ মক্কার বছরে, সেই যুগে, তখন মক্কা বিজয়ের বছরে। ওই মুহূর্তে ফাকালু, সাহাবারা, অন্যান্যরা যারা আছেন, চোরের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলেছেন, আস-সারিকু আস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর এবং চোরনির হাত কেটে দাও। যে চুরি করবে, পুরুষ হোক নারী হোক, কোনো কম বেশি নেই, চোরের হাত কেটে দাও। এই ঘটনাটি আল্লাহ রাসূলের কাছে পৌঁছে যায়। তিনি এখন ওই মহিলার হাত কেটে দেবেন, এটাই নিশ্চিত। তো তার হাত কেটে দেবে অনেক বড় একজন বংশীয়, অনেক প্রভাবশালী, অনেক সুনাম সুখ্যাতি সম্পন্ন একটি বংশের মহিলা, তার হাত কেটে দেবে। এটা কি করে হয়? এটা কুরাইশরা মেনে নিতে পারছিল না। তখন তারা ভাবলেন, কুরাইশরা ভাবলেন যে এই মহিলার ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে কে সুপারিশ করবে, কে আল্লাহ রাসূলের সাথে কথা বলার সাহস রাখে, কে বলবে কথা। তারা মনে মনে ভাবলো, আল্লাহ রাসূলের প্রিয় ব্যক্তি, প্রিয় ভাজন, সেই উসামা বিন যায়েদ, আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদের ছেলে উসামা, আল্লাহ রাসূলের কাছে অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন। তো তারা ভাবলো যে উসামা বিন যায়েদ ছাড়া আল্লাহ রাসূলের সাথে এই বিষয়ে কথা বলার কেউ সাহস রাখে না, অতএব উসামা বিন যায়েদকেই আমরা বলি, তিনি যেন আল্লাহ রাসূলের সাথে এই মহিলার হাত কেটে দেওয়ার জন্য না হয়, তিনি যেন এই হাত কেটে দেওয়ার বিষয়টিকে তিনি যেন অন্য কোনো ব্যবস্থা করেন, এটা যেন এড়িয়ে যান। তখন আল্লাহ রাসূলের কাছে তিনি আসলেন, এসে আল্লাহ রাসূলের সাথে কথা বললেন। ফাকাল্লামু ফিহা উসামা বিন যায়েদ আল্লাহ রাসূলের সাথে ওই মহিলার ব্যাপারে কথা বললেন। যখনই কথা বললেন, ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের চেহারা রং পরিবর্তন হয়ে গেল, চেহারা লাল বর্ণ হয়ে গেল। ফাকালা, আল্লাহ রাসূল বললেন, আতাশফু ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর হাত, আল্লাহর দণ্ডবিধি নিয়ে তুমি কথা বলছো কোন সাহসে? তুমি কি আল্লাহর দণ্ডবিধি নিয়ে সুপারিশ করছো? আল্লাহর দণ্ডবিধিকে রহিত করার ব্যাপারে তুমি কি কথা বলতেছো, সুপারিশ করছো? এটা কি করে তুমি কথা বললে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার তাকে এই কথাটা বললেন, আর তার চেহারা রং পরিবর্তন হয়ে গেল। যখন এভাবে আল্লাহ রাসূলের এই ভাষা, এই বক্তব্য, তার দৃশ্য উসামা বিন যায়েদ দেখতে পেলেন, তখন উসামা বিন যায়েদ ভাবলেন তিনি অনেক বড় অন্যায় করে ফেলেছেন, ভুল করে ফেলেছেন, সুপারিশ করতে গিয়ে তিনি অনেক বড় অন্যায় করে ফেলেছেন। তখন তিনি আল্লাহ রাসূলকে বললেন, ইস্তাগফিরলি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর দণ্ডবিধি নিয়ে আমি সুপারিশ করার জন্য, আল্লাহর দণ্ডবিধি নিয়ে কথা বলেছি, আল্লাহর ফরজকৃত বিধান, এই বিষয় নিয়ে আমি কথা বলেছি, কাজে এটা আমি অনেক বড় অন্যায় করেছি, আল্লাহর কাছে আপনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। এরপরে সন্ধ্যার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? কামা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সকল সাহাবাদের মাঝখানে তিনি ভাষণ দেওয়ার জন্য, কথা বলার জন্য দাঁড়িয়ে গেলেন। ফাসনা আলাল্লাহি বিমা হুয়া আহলুহু, তিনি ভাষণ দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের যথাযথ প্রশংসা করলেন। এরপর সুম্মা ক্বালা, বললেন, আম্মা বাদ ফাইন্নামা হালাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল
তাদেরকে ধ্বংস করে দিয়েছে একটি বিষয়ে। পূর্ববর্তী জাতিরা যেসব কারণে ধ্বংস হয়েছে, নারীদের কারণে ধ্বংস হয়েছে, অর্থের কারণে ধ্বংস হয়েছে, তারা মিথ্যাকে গোপন করার কারণে ধ্বংস হয়েছে, বহু বহু অন্যায় তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এটি একটি আলাদা একটি বিষয়, যদি আল্লাহ ইনশাআল্লাহ যদি সম্ভব হয় অতীত জাতির কি কারণে ধ্বংস হয়েছিল সেই কারণগুলো যদি ইনশাআল্লাহ আমি অন্য সময় তুলে ধরার চেষ্টা করব। তো আল্লাহ রাসূল বললেন যে অতীত জাতিরা যে যে কারণে ধ্বংস হয়েছিল, যে যে কাজগুলো তাদেরকে ধ্বংস করে দিয়েছিল, তার মধ্যে একটি ধ্বংসাত্মক কাজ হচ্ছে ইদা সারাকা ফিহিম শরীফ, যখন তাদের মধ্যে কোনো সম্মানী ব্যক্তি চুরি করে তখন তারা তাকে তারা ছেড়ে দিত। তারপরে চোরের যে শাস্তি এটা তারা প্রয়োগ করতো না। আর যখন সে তাদের মাঝে দুর্বল কোনো ব্যক্তি চুরি করত তখন তারা কি করতো, আকামু আলাইহিল হাদ, তারপর হদ প্রয়োগ করতো, দণ্ডবিধি প্রয়োগ করতো। ওয়াইন্নী ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ রাসূল বললেন, আর আমি আল্লাহর সপক্ষে বলছি, ওই সত্তার সপক্ষে বলছি যার হাতে আমার জীবন মৃত্যু, লাউ আন্না ফাতেমা বিনত মুহাম্মদ, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি চুরি করতো, সারাকাত যদি চুরি করতো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বড় মহিষ একজন নারী হিসেবে তাকে কবুল করেছেন। এরপরেও আল্লাহ রাসূল বললেন, যদি এই মুহাম্মদ, আমি মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি চুরি করতো আর আমার কাছে যদি সে বিচার আসতো, তাহলে অবশ্যই আমি যে জানতাম যদি চুরি করতো তাহলে লা কাতাআতু ইয়াদাহা, আমি অবশ্যই আমার মেয়ে হলেও তার হাত কেটে দিতাম। সুম্মা আমারা বিতিলকাল মারআ, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার ব্যাপারে আদেশ করলেন তার হাত কেটে দেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদেশ করলেন, সাহাবায়ে কেরামগণ তার হাত কেটে দিলেন, চোরের শাস্তি হিসেবে তার হাত কেটে দিলেন। গত জুমায় আমরা শুনেছিলাম ভুল সংশোধনের ব্যাপারে। ভুল সংশোধনের ব্যাপারে আমরা গত জুমায় কি বিষয় শুনেছিলাম মনে আছে কি আপনাদের? যে স্বীকার করা, নিজের ভুলকে স্বীকার করা, নিজের ভুলকে স্বীকার করার ব্যাপারে আমরা গত দিন আলোচনা শুনেছিলাম। নিজের ভুলকে স্বীকার করতে হবে, আর নিজের ভুলকে যদি স্বীকার করি তাহলে অবশ্যই দণ্ডবিধি প্রয়োগ করা, দণ্ড প্রয়োগ করা এটা সহজ হবে কিনা? অবশ্যই সহজ হবে। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবী কেরামদের মাঝেও তিনি এই বিষয়টি তিনি বাস্তবায়ন করলেন। আমি এখানে যে বিষয়টি বলতে চাচ্ছি, ভুল সংশোধনের ক্ষেত্রে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি উসামা বিন যায়েদের এই সুপারিশ শুনতেন তাহলে কি হতো, সে অতীত জাতিদের ধ্বংসের একটা মাধ্যম, একটা কারণ, একটা বিষয় প্রতিষ্ঠিত হতো। সাহাবাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হতো না, মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হতো না। শাসক হয়ে যদি শাসিতদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে তিনি কিভাবে দেশে শান্তি নিয়ে আসবেন? দেখুন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটি অনেক বড় একটি দৃষ্টান্ত পৃথিবীতে রেখে গেছেন এবং তিনি অনেক বড় একটি বক্তব্য কথা বলে গেছেন যে তার কন্যা ফাতেমাও যদি ভুল করতো তারপরেও তিনি তার হাত কেটে দিতেন। আজকে আমাদের মধ্যে এটি একটি অনেক বড় ভয়ঙ্কর বিষয় হয়ে আসছে। আমরা আত্মপক্ষকে সমর্থন করার জন্য সবসময় উঠে পড়ে লেগে থাকি। যত বড়ই জ্ঞানী হই না কেন, যত বড় আলেমই হই না কেন, যত বড় আমলদারি হই না কেন, যত বড় তাহাজ্জুদ গুজারি হই না কেন, যত বড় ভালো ব্যক্তি হই না কেন, সাধারণত আমাদের মধ্যে এই দিকটা দেখা যায়। আমরা আত্মপক্ষকে সমর্থনের জন্য উঠে পড়ে লেগে থাকি, চেষ্টা করি নিজের পক্ষটা যেন পরাজিত না হয়, যে কোনো দিক থেকেই হোক না কেন, যে কোনোভাবে হোক না কেন। আমরা আমাদের পারিবারিক বিষয়ে যদি ভাবি, নিজের পরিবারের মনে করি নি আজকে এমন অনেক বাবা আছেন, বাবা মা আছেন যারা নিজের ছেলে মেয়ের ভুল ত্রুটি ধরেন না, ধরেন অন্যের ছেলে মেয়েদের ভুল ত্রুটি বেশি ধরেন। যদি অন্যের কারো ছেলের সাথে আপনার ছেলের ঝগড়া হয়ে থাকে, আপনার ছেলেকে, আপনার ছেলের ভুল ত্রুটি আপনি না ধরেই অন্যের ছেলের ভুলকে খুব জোরালোভাবে প্রমাণ করে ইচ্ছা মতো তাদের সাথে গালিগালাজে লিপ্ত হয়ে তাদের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত অনেক কিছু হয়ে যায়। এমনটি আমাদের সমাজে হচ্ছে কি না? এমনটা হচ্ছে। নিজের আত্মপক্ষকে সমর্থন করার জন্য সবসময় চেষ্টায় থাকি। পরিবারে আমাদের মধ্যে এই বিষয়টি অনেক ভয়ঙ্করভাবে আছে। আমরা খুবই চেষ্টা করি, যেমন ধরে নিন যে পরিবারের মধ্যে যেমন বউ শাশুড়িতে যে বিষয়টি, এটা সাধারণত ঘটে থাকে। ভাইয়ের মধ্যে
ভাই বোনের মধ্যে, বাপ বেটার মধ্যে, যখনই আমাদের মধ্যে এই সব বিষয় নিজের আমি যে কাজটা করেছি সেটা ঠিক, ভুল বলেও ঠিক, এই যে নিজকে আত্মপক্ষ সমর্থন, নিজের ভুলটাকে ভুল হিসেবে স্বীকার না করা এবং নিজের ভুলটাকে সংশোধনের জন্য চেষ্টা না করা, আর এই যে স্বজন প্রীতি করা, আত্মপক্ষকে সমর্থন করা, এটা কখনোই জায়েজ নাই। যদি কোনো ব্যক্তি কাজটা করি তাহলে নিজেই আমরা জালেম হয়ে যাব, অন্যের উপরে জুলুম করবো। আসুন আমরা এই ভয়ঙ্কর কাজ থেকে দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরকম আরেকটি ঘটনা আসছে, ঘটনাটি আমরা অনেকে হয়তো শুনেছি। ইমাম সিয়ুতি রাহিমাহুল্লাহ তিনি তারিখুল খুলাফায়ে রাশিদিন, অনেক ঘটনা আছে, আমি মূল দু একটি ঘটনা আমি আপনাদের সামনে নিয়ে আসছি। তারিখুল খুলাফায়ের 142 নম্বর পৃষ্ঠায় তিনি নিয়ে আসছেন। এই ঘটনাটি ঘটেছিল বিচারক সুরাই যখন আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালেব খলিফা হিসেবে ছিলেন, তখন বিচারক সুরাই তিনি আলী রাদিয়াল্লাহু বিচারক হিসেবে তিনি ছিলেন। আলীর খেলাফতের বিচার করতেন, আলী রাদিয়াল্লাহু খেলাফতের যত অন্যায় যা কিছু ঘটতো, যা কিছু মামলা মোকদ্দমা আসতো, বিচার করতেন সুরাই। ইনি আলী এবং এক ইহুদির মাঝখানে বিচার করছিলেন। আলী এবং ইহুদি, দেখুন এ ঘটনাটি ঘটেছে। আলী এবং তার বিচারক আলী রাদিয়াল্লাহু এবং তার খেলাফতের বিচারক সুরাই দুজনে পাশাপাশি বসেছিলেন। এমত অবস্থায় একজন ইহুদিকে আলী ডেকে পাঠিয়েছিলেন। সেই ইহুদি আলী রাদিয়াল্লাহু এবং সুরাই বিচারকের সামনে সেই ইহুদি এসে দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পর আলী বললেন যে এই যে ইহুদির কাছে একটা তরবারি দেখছেন, এই তরবারিটা আমার, কিন্তু সে আমাকে তরবারিটা দিচ্ছে না। তখন বিচারক সুরাই বললেন যে কি বললেন, ইহুদিকে বললেন যে এই ব্যাপারে তোমার বক্তব্য কি? তখন ইহুদি বললেন যে আদ্দিরুল্লাযী মা হাজাল, বললেন যে ইহুদি বলল আদ্দিরুদ্দিল এই বর্মটি, এই বর্ম, সেটা ছিল একটা বর্ম, এই বর্মটি আমার, ওয়ালাইসা আমিরুল মুমিনিনা ইনদিকা বিকাযিব, এই বর্মটি আমার, কিন্তু আমিরুল মুমিনিন আলীকে আমি মিথ্যুক বলছি না। এই বর্মটি আমার, কিন্তু আলী ইবনে আবি তালেব তাকে আমি মিথ্যুক বলছি না, বর্মটি আমার। তখন কাজী সুরাই বললেন হাল মিন বাইয়িনা ইয়া আমিরুল মুমিনিন, সৈয়দ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, যিনি দাবি করবেন যে এই জিনিসটা আমার, তাকে দলিল লাগবে, তাকে প্রমাণ লাগবে। যদি কেউ বলি যে এই জিনিসটি আমার, এই জমিটা আমার, তাহলে দলিল লাগবে। এই বিষয়টি, এই কথাটি ঠিক, তাহলে দলিল লাগবে। মুনাজাত ঠিক, তাহলে দলিল লাগবে। যদি যে কোনো বেদাত যদি বলে যে মিলাদ ঠিক, তাহলে তার দলিল, স্পষ্ট দলিল লাগবে। যে কোনো বিষয়ে যখনই কেউ দাবি করবে যে এই জিনিসটা ঠিক, তাহলে তার পক্ষে স্পষ্ট দলিল লাগবে। ঘুরে কাছে কোনো দলিল চলবে না, অস্পষ্ট কোনো দলিল চলবে না। এটাই হচ্ছে কোরআন সুন্নাহর বিষয় ভিত্তি। কাজেই যখন বিচারক সুরাই আলীকে জিজ্ঞেস করলেন যে হাল মিন বাইয়িনা ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে এই বর্মটি আপনার, এর কোনো কি প্রমাণ আছে? তখন আমিরুল মুমিনিন বললেন লা জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দিন। আলীকে তারই বিচারক জিজ্ঞেস করছেন যে আপনার কাছে কি প্রমাণ আছে, কোনো দলিল আছে যে এই বর্মটি আপনার? আলী তাকে একইভাবে জবাব দিচ্ছেন যে লা, না, নাই, জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দিক। এই আপনি যে আমাকে প্রশ্নটা করলেন, এই জন্য আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দিক, আমার কাছে কোনো প্রমাণ নেই। তখন ফায়াকযী সুরাই বিদ্দিরিল ইহুদি, তখন সুরাই ইহুদিকে বর্মটি দিয়ে দিলেন। যেহেতু আলী রাদিয়াল্লাহু তিনি কোনো প্রমাণ দেখাতে পারলেন না, যখন ইহুদি বর্মটি পেয়ে এরপর তিনি চলে যাচ্ছেন আর চিন্তা করছেন যে শাসক যিনি, প্রধানমন্ত্রী যিনি, খলিফা যিনি, তার বিচারক দুজনে পাশাপাশি বসে তারই বিচারক তার বিরুদ্ধে ফয়সালা করলেন, বিচার করলেন। একই মহানুভবতা, একই বিশাল উদারতা। তিনি এই চিন্তা করতে করতে বর্মটি নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে একটু যাওয়ার পরেই তার হুঁশ ফিরে আসলো। তিনি সত্যের
অনুসন্ধান করতে, এই চিন্তা করে সত্যের অনুসন্ধান করে তিনি খুঁজে পেয়ে গেলেন। তিনি বললেন, তৎক্ষণাৎ সেখান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পর বলছেন, কি বললেন? দেখুন, ইয়া আমিরুল মুমিনিন আদরু দিরকা, হে আমিরুল মুমিনিন আলী, হে আমিরুল মুমিনিন, বর্মটি আপনার। সাকাতাত মিন বাইরিকা ফাখাযতুহা, আপনি আপনার উটের পিঠে চড়া অবস্থায় এই বর্মটি আপনার থেকে পড়ে গিয়েছিল, আপনি বুঝতে পারেননি, টের পাননি, আমি বর্মটি করে নিয়েছিলাম, কাজে বর্মটি আপনার, আপনার বর্ম আপনি নিয়ে নিন। ওয়াইন্নি আল-আন, আর এখন আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তিনি ইসলাম গ্রহণ করলেন। দেখুন সুবহানাল্লাহ, দেখুন অত্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা কাকে বলা হয়, এটাই ইনসাফ প্রতিষ্ঠা। দেখুন আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে বিচারক বিচার করলেন, আলী তো তাকে রাগ দেখালেন না, কিছু করলেন না, তিনি একজন শাসক, তার সামনে তারই বিরুদ্ধে বিচার করলেন, কোনো রাগ দেখালেন কি, বরং তার জন্য দোয়া করলেন, জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে, আল্লাহ আপনি উত্তম বিনিময় দিয়ে কিভাবে দোয়া করলেন। তো দেখুন সেদিন ওই ইহুদি ইসলাম গ্রহণ করলেন, আর বললেন, যখন ইসলাম গ্রহণ করলেন তখন আলী এবার করলেন কি, আলীন করলেন কি, আমা ওয়াকাদ আসলামতা, যে তুমি যদি ইসলাম গ্রহণ করেই ফেললে, ফাত্তারু হাদিয়াতান মিন্নি লাক, এই বর্মটি আমি তোমাকে হাদিয়া হিসেবে দিয়ে দিলাম, উপহার হিসেবে দিয়ে দিলাম। তেমন এই উদারতা তিনিও দেখালেন। দেখুন আমরা এমন ইসলামের অনুসারী যে আমাদের পূর্বসূরীরা, আমাদের সালাফে সালেহিন যারা, আমরা যে নবীর অনুসারী, সেই নবীর তৈরিকৃত সেই সোনার মানুষগুলো, তাদের অবস্থা ছিল এরকম, তারা এভাবে ইনসাফকে প্রতিষ্ঠা করেছেন, ভুলকে ভুল হিসেবেই সাব্যস্ত করেছেন, যদিও নিজের বিরুদ্ধে হোক না কেন, আত্মপক্ষকে সমর্থন করেন নাই, যদিও নিজের বিরুদ্ধে হয় তারপরে তারা কখনো মন খারাপ করেন না, এখানে করার কিছুই নাই, বরং সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। আসুন আমরা যদি সত্যকে প্রতিষ্ঠা করতে চাই, যদি দেশে শান্তি আনতে চাই, সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, যদি নিজে কখনো জালেম না হই, যদি হকুক অধিকারীদেরকে তার অধিকার বুঝিয়ে দিতে চাই, তাহলে কখনো স্বজন প্রীতি করা যাবে না। স্বজন প্রীতি করা ভয়ঙ্কর অপরাধ। দেখুন স্বজন প্রীতির ব্যাপারে আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক ভাবতে হবে। যেমন ধরে নিন, মানুষ কখনো নিজের কোনো ভুল ভ্রান্তির ব্যাপারে আপনার উপরে কেউ অন্যায় করেছে, আপনি তখন যে কোনো ব্যক্তিকে ক্ষমা করতে পারেন। আমরা গত জুমাতে শুনেছিলাম বা তার আগের জুমাতে শুনেছিলাম সেই হত্যাকারী এবং নিহত ব্যক্তির ব্যাপারে। নিহত ব্যক্তির পরিবাররা যদি হত্যাকারীকে ক্ষমা করে দেয় তাহলেও সেটাও করতে পারে, এবং সেটা আল্লাহ রাব্বুল বললেন এটা অত্যন্ত ভালো কাজ, এভাবে বললেন। তো কাজেই যে মাজলুম সে ব্যক্তি ক্ষমা করতে পারে, কিন্তু ইসলামের কোনো বিষয়, ইসলামের কোনো দণ্ডবিধি কারো উপরে আবশ্যক হয়ে গেল, এই বিষয়টি কখনো কেউ ক্ষমা করতে পারবে না। আল্লাহ সাল্লাম তিনি যখন ছিলেন তখন সরাসরি যদি ওহী আসে কোন ব্যক্তির ব্যাপারে, তৎক্ষণাৎ যদি কোনো ভুল ভ্রান্তির ব্যাপারে সিদ্ধান্ত নেয়, আল্লাহ রাসূল অপেক্ষায় থেকেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের বিষয়ে তিনি কোরআনের আয়াত অবতীর্ণ করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে যখন জেনার মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, সেটা অস্পষ্ট ছিল, অজানা ছিল, আল্লাহ সাল্লাম তিনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলেন, সত্য না মিথ্যা তিনি বুঝতেই পারছিলেন না। শেষ পর্যন্ত আয়েশাকে আল্লাহ রাসূল বলেছিলেন, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। কি করেছিলেন? তার স্ত্রী যেহেতু, যদিও সত্য না মিথ্যা তার কাছে স্পষ্ট নয়, তিনি গায়েবের খবর জানেন না, যদি জানতেন তাহলে আয়েশা জানহাকে তার বাবার বাড়ি আবু বকর জানের বাড়িতে পাঠিয়ে দিতেন না, কখনোই কাজ করতেন না। কিন্তু তিনি তার স্ত্রী আয়েশা জানহাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। কাজেই এখানে তিনি কখনো আত্মপক্ষকে সমর্থন করেন নাই, এবং যেহেতু এ বিষয়টি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট বিধান আসে নাই, বিধান আসার অপেক্ষায় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের প্রথম অনেকগুলো আয়াত, জেনার বিধান সম্পর্কিত অনেকগুলো আয়াত অবতীর্ণ করে আয়েশা জানহা তিনি একজন পবিত্র সতী সাধবী নারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা ঘোষণা দিলেন কোরআনের মধ্যে, সূরাতুন নূরের মধ্যে। এরপরে দেখুন, যখন যে কথাটা আমি বলছিলাম যে মাজলুম ব্যক্তি তিনি কাউকে
তার উপরে যে কেউ ভুল করে থাকলে তিনি কাউকে ক্ষমা করতে পারেন, কিন্তু ইসলামের কোনো দণ্ডবিধান কেউ কখনো কোনো ব্যক্তি কখনো কাউকে ক্ষমা করে দেওয়ার অধিকার রাখে না। আমরা এই বিষয়টি আমাদের অবশ্যই ভাববো। এর সাথে সাথে আরো ভুল সংশোধনের ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো ভাবতে হবে, ভুল সংশোধন করতে চাইলে আমাদেরকে স্বজন প্রীতি করা যাবে না। অনেক মানুষকে আমরা দেখব যে যখন নিকটাত্মীয় বা নিজের কোনো ব্যক্তি, নিজের দলের, নিজের সমর্থনের, নিজের মতবাদের কোনো ব্যক্তি যদি কখনো কোনো ভুল করে থাকে, তাহলে তার ব্যাপারে অত্যন্ত শিথিল মনোভাব অবলম্বন করেন। আর বিপরীতে যাকে আমরা চিনি না, জানি না, এমন কেউ যদি ভুল করে থাকে তার বিরুদ্ধে আমরা অত্যন্ত ভয়ঙ্করভাবে আমরা সেটাকে বাস্তবায়ন করি। এছাড়াও আমরা আরো যেটা দেখতে পাই যে নিজের ব্যক্তি যখন ভুল করে তখন আমরা চোখ বন্ধ করে থাকার চেষ্টা করি, দেখেও না দেখার ভান করি। আমরা জেনেও জানি না, আমরা দেখলেও যেন দেখিনি, এমনটা করার চেষ্টা করি। এটা অন্যায়। যদি আপনি ভুলটা দেখে থাকেন, সেখানে যদি আপনার এরকম একটা কৌশল থাকে যে ভুলটা দেখতে পেলেন, চোখ বন্ধ করে থাকলেন এই জন্য যে কৌশলে তাকে আপনি ভুলটা ধরিয়ে দেবেন, আমভাবে সকলের সামনে ওই বিষয়ে আপনি আলোচনা করবেন, খুতবা দেবেন, ভাষণ দেবেন, সংশোধনের উদ্দেশ্যে একটা বক্তব্য দেবেন, যাতে করে ভুলকারী ব্যক্তি মনে মনে বুঝতে পারেন যে আমাকেই বলা হচ্ছে। এরপর এভাবে অস্পষ্টভাবে কারো কোনো সম্মান পূর্ণ না করে আপনি ভুলটা সংশোধন করে দিতে পারেন, এভাবে যদি আপনার ইচ্ছা থাকে। কিন্তু আপনি যদি নিজের ব্যক্তির ভুলটাকে সবসময় চোখ বুজে নিয়ে চোখ বন্ধ করে থাকেন আর অন্যের ব্যাপারে চোখ খুলে রাখেন, এটা অন্যায়। এরকম স্বজন প্রীতি আমরা কখনো যেন না করে। আসুন, আমরা এরকম আরো দেখতে পাই, যদি নিজের কোনো ব্যক্তি ভুল করে তাহলে আমরা সেখানে কি করি, বিভিন্ন ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করি, বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে ভুলটাকে ঠিক হিসেবে বাস্তবায়নের চেষ্টা করি, যে ওটা ঠিক, বিভিন্ন ব্যাখ্যা করার চেষ্টা করি। এই বিষয়টি বিশেষ করে আজকে আমাদের দেশে যদি আমরা মাসআলাগতভাবে ভাবি, সুন্নাহ বেদাতের ক্ষেত্রে হোক বা যে কোনো শিরক হোক, যে কোনো বিষয় হোক না কেন, মাসআলার ক্ষেত্রে যদি আমরা ধরি, তাহলে দেখতে পাবো যে যদি সেটা সুন্নাহ বিরোধী হয়, যদি সেটা বেদাত হয়, যদি সেটা অন্যায় হয়, ইসলামে যদি না থাকে, তারপরেও নিজের ব্যক্তি, নিজের হুজুর, নিজের আলেম, নিজের পক্ষের লোকেরা যদি সেটা করে থাকে, যাদেরকে আপনি বিশ্বাস করেন, তারা যদি করে, তাহলে বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে সেটাকে বাস্তবায়নের চেষ্টা করি, সেটাকে ঠিক বিষয় প্রমাণ করার চেষ্টা করি। এটা একটা অন্যায়। এটাও আত্মপক্ষ সমর্থনের একটা উপায়, মাধ্যম। এই মাধ্যম আমাদেরকে ত্যাগ করতে হবে। সত্য চোখকে, হকের চোখটাকে উন্মুক্ত করে তুলতে হবে। চোখকে, অন্তর চোখকে কখনো বন্ধ করা যাবে না। কাজে আসুন আমরা এই বিষয়গুলো ভাববো। এরপরে আমরা অবশ্যই ভাববো ভুলগুলোর বিষয়ে আরো ভাবার বিষয় রয়েছে। ভুল ছোট আছে, বড় আছে, ছোট আছে, বড় আছে। যেমন ইসলামেই ছোট বড় ভুলের মধ্যে পার্থক্য করেছে। যেমন শিরক আকবার, শিরক আসগার, কুফর আকবার, কুফর আসগার, ছোট কুফরি, বড় কুফরি, ছোট পাপ, বড় পাপ, ছোট ফাসিকি, বড় ফাসিকি, ছোট নেফাকি, বড় নেফাকি, এই ধরনের ভুলের মধ্যে অনেক কম বেশি রয়েছে। আপনি আমি যদি কোনো ছোট একটা ভুলকে যদি আমরা মহা ভুলে হিসেবে প্রমাণ করি, অনেক বড় ভুলকে যদি আমরা ভুল হিসেবে যদি ধরে নিই, যেমন আমরা দেখতে পাই যে ইসলামে যে কাজটি দুটাই বৈধ, দুটাই ঠিক, সেটাকে যদি আপনি যেহেতু করেন না সেটি, এ কারণে সেই কাজটি যদি আরেকজনে করে, তাহলে আপনি কঠিনভাবে তার প্রতিবাদ করেন, এটা কখনো ঠিক হবে না। যেমন এই ধরনের মাসআলাগতভাবে আমরা দেখতে পাই আলেমদের মধ্যেই, অনেক বড় বড় আলেমদের মধ্যে একটি বিষয় হচ্ছে রুকু থেকে উঠে হাত আবার বুকে বাঁধবো না, ছেড়ে দেব। আরবের অনেক আলেম, বেশিরভাগ আলেমে হাত বুকে আবার বাঁধতে হবে, কিছু কিছু আলেম আছেন হাত ছেড়ে দিতে হবে, যেটা আমরা ছেড়ে দিই। আজকে এখানে যদি আমরা কেউ বুকে হাত বাঁধি রুকু থেকে উঠার পর, যেহেতু আমরা অনেকে করি না, তাহলে কি তাকে ঘৃণা করব? যদি ঘৃণা করি তাহলে আপনি আত্মপক্ষকে সমর্থন করলেন। কারণ আলেমদের যেখানে একটি বিষয় আছে, যেখানে তাদের মধ্যে ইজতিহাদ বিষয়, এখানে কোনটা ঠিক কোনটা বেঠিক, অনেক বড় বড় আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। কাজেই আমরা এই বিষয়টি কখনো এমন ভাবে ভাববো না। আবার এমন অনেক ভুল আছে যেটা ভুল নয়, সেটাকে অনেক বড় ভুল হিসেবে যদি আমরা ধরে নিই। টুপি দেয়নি, আমি টুপি নিয়ে এর আগে আরো কথা বলেছি।
টুপি মাথায় দেওয়া না দেওয়া ইসলামের কোনো কাজ, ফজিলতের কোনো কাজ নয়। এটি মাথায় পাগড়ি দেওয়া না দেওয়া ইসলামের ফজিলতপূর্ণ কোনো কাজ নেই। পাগড়ি বা পাগড়ি দেওয়ার ব্যাপারে অনেক বড় একটি মাউযু, ভয়ঙ্কর একটা মাউযু বানোয়াট হাদিস আসছে। কাজেই আমরা যদি কেউ টুপি ছাড়াই নামাজ পড়ি, সালাত আদায় করি, তাহলে আরেকজনে তাকে ঘৃণা, যিনি সবসময় টুপি পরে বেড়ান, তিনি তাকে কি ঘৃণা চোখে দেখবেন? ঘৃণা চোখে দেখবেন, এটা কখনো ঠিক হবে না। কাজে ভাবতে হবে, ভুল ছোট বড় এই বিষয়টি ভাবতে হবে। আবার অনেকগুলো ভুলে নেয়, সেটাকে আবার ভুল হিসেবে যদি আপনি ধরে নেন, সেটা অনেক বড় ভয়ঙ্কর বিষয়। অতএব আমরা যদি এই বিষয়গুলো চিন্তা করি, তাহলে খেয়াল করব, বুঝতে পারবো যে আমরা বুঝতে পারবো যে আমরা অনেক ভুলের মধ্যে আছি। আবারও দেখুন, একটা ভুল একটা মানুষ বারবার করছে, আবার কেউ জীবনে একবার করছে। দুইজনের মধ্যে পার্থক্য আছে কিনা? পার্থক্য আছে। যে বারবার করছে, প্রতিদিন করছে, আর জীবনে হঠাৎ করে কখনো তার কারো দ্বারা ঘটে গেল, এই বিষয়টি আজকে যেহেতু আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত নাই, ইসলামের আইনের মাধ্যমে কোনো বিচার সালিশ হয় না, চোর চুরি করলে হাত কেটে দেওয়া হয় না, কেউ অন্যায়ভাবে হত্যা করলে যেহেতু তাকে কিসাস স্বরূপ হত্যা করা হয় না, অথবা নিহত ব্যক্তির পরিবারকে হত্যাকারী ব্যক্তির পরিবারের পক্ষ থেকে রক্তের মূল্য নিয়ে দেওয়া হয় না। কাজেই আমাদের দেশে অনেক ভুল, যদিও বিচারালয়ে যায় আমরা সঠিকভাবে এর যথাযথ মূল্যায়ন আমরা পাবো না। কাজেই জালেম মাজলুম এখানে আমরা থেকেই যাচ্ছি। কাজে অনেক ভুল, যে ভুলগুলো আমাদের দেশে ঘটছে, যেগুলো আমরা সংশোধন হয়তো করতে পারছি না, আমরা এখানে আমাদের চেষ্টা করতে হবে, পরামর্শের মাধ্যমে, দাওয়াত তাবলীগের মাধ্যমে, আমাদের সুপরামর্শের মাধ্যমে আমাদেরকে এই ভুলগুলো থেকে উঠে আসার জন্য মানুষদেরকে চেষ্টা করতে হবে। যে জীবনে একবার করলো তাকে আমরা বুঝাবো, যখন তাকে বুঝানোর ধরন হবে একরকম, আর যে বারবার করবে তার ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি থাকবে আরেক রকম। কাজে আসুন, আবার যে অনেক আছে প্রকাশ্যে ভুল করে, আবার কেউ গোপনে গোপনে ভুল করছে। যে প্রকাশ্যে মানুষের সামনেই ভুল করে যাচ্ছে, তাকে তার বিরুদ্ধে তার প্রতিবাদ একরকম হবে, আর যে গোপনে ভুল করে যাচ্ছে হয়তো তার ব্যাপারে প্রতিবাদ আর এরকম হবে। এগুলো আমাদের কমন সেন্স দিয়ে, মানুষের মানবতা দিয়ে আমাদের এই বিষয়গুলোকে ভাবার চেষ্টা করতে হবে। কাজে আসুন, আমরা অবশ্যই স্বজন প্রীতি করবো না, আমরা কখনো আত্মপক্ষকে সমর্থন করবো না, আমরা ভুল সংশোধনের ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করব, ন্যায়পরায়ণতা আমরা প্রতিষ্ঠা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকল বলে আমিন। আমরা যতটুকু শুনলাম, আমরা অনেক ভয়ঙ্কর এই অপরাধের মধ্যে আমরা আছি, ভয়ঙ্করভাবে আছি। আমরা এই ভুলটা যে আমাদের মধ্যে আছে, এটা চিহ্নিত করার ক্ষমতা আমাদের মধ্যে অনেকের মধ্যে নাই। আমরা এই যে এখন খুতবা শুনলাম, এখান থেকে বের হয়ে দেখবেন যে অনেকের বিরুদ্ধে গীবত করছি। অমুক এটা ভুল করে, সে এটা ধরে না, অমুক এটা ভুল করে, সে এটা ধরে না। অন্যের বিষয়ে আমরা গীবত করবো না, বরং কি করবো? নিজকে নিয়ে চিন্তা করব, আমাদের মধ্যে কি ভুল আছে, আমার পরিবারের মধ্যে কি ভুল আছে, বউ শাশুড়ির মধ্যে কি ভুল আছে, মা বেটির মধ্যে কি ভুল আছে, ভাই ভাইয়ের মধ্যে কি ভুল আছে, প্রতিবেশীর সাথে কি ভুল আছে। একসাথে ব্যবসা বাণিজ্য করছেন, আপনি আপনার প্রতিবেশী, আপনার পার্শ্ববর্তী যে ব্যবসায়ী ভাই রয়েছে, তার উপরে আপনি কোনো অন্যায় করছেন কিনা, এই বিষয়গুলো ভাবতে হবে। ভেবে চিন্তে নিজের ভুলটাকে চিহ্নিত করে সেটাকে স্বীকার করে তারপর সেটাকে সংশোধনের চেষ্টা করতে হবে। কখনো আত্মপক্ষকে সমর্থন করবেন না, যদি করেন তাহলে আপনি ফাসাদের বিষ কাটার উপর করে যাচ্ছেন। এটা ভয়ঙ্কর অন্যায়, এর প্রতিশোধ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে নিয়ে দেবেনই, মাজলুমকে নিয়ে দেবেনই। হয় আপনার থেকে নেকিগুলো নিয়ে দেবেন, নয়তোবা আপনার নেকি শেষ হয়ে গেলে আরো যদি পাওনাদার থেকে থাকে, তাহলে কি হবে? সেই পাওনাদারদের পাপ আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। শেষ পর্যন্ত বিশাল পাপের পাহাড় আপনার মাথায় থাকা অবস্থায় আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ ধরনের ভয়ঙ্কর অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, সকল করে আমরা نحمد رسول الكريم أما بعد فأعوذ بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي والذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم واصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم
اللهم عليك كفرة الذين يصدون عن سبيلك ويقاتلون أولياءك اللهم خالف عن كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين آمين আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা শুনছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই বিষয়গুলো যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ আমরা উপকৃত হব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। পাশাপাশি আর একটা বিষয় একটু সতর্ক করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি ভুলের মধ্যে আছেন, তারপরেও আরেকজন আপনাকে উল্টো চাপাচ্ছে যে আপনি মানে যে 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 মিথ্যার উপরে আছে সে স্বীকার করছে না যে সে মিথ্যার উপরে আছে, ভুলের উপরে আছে, বরং সে সত্যের উপরে যে আছে উল্টো চাপাবাজি বেড়ে তাকে মিথ্যার উপরে আছে বলে সে বলতেছে। এখানে আমাদেরকে অবশ্যই কৌশল অবলম্বন করতে হবে। যদি সেটা শরীয়তের বিষয় হয়ে থাকে, মাসআলা মাসালের বিষয় হয়ে থাকে, তাহলে সত্য সত্য, মিথ্যা মিথ্যাই, এটা কোনো বিষয় না, এটা এখানে কোনো ছাড় নাই। আর যদি তবে নরম বা কোমলতা অবলম্বন করতে হবে, রুক্ষ হওয়া যাবে না, সত্যের উপরে থেকে রুক্ষ হওয়া যাবে না। পক্ষান্তরে যদি পারিবারিক বিষয় হয়ে থাকে, পারিবারিক বিষয় আচার ব্যবহার চাল চলনে উঠা বসায় যদি আপনি মাজলুম হয়ে থাকেন আর আরেকজন জালেমে আবার আপনাকে জালেম বলতেছে, এমনটা যদি হয়ে থাকে, এমন অবস্থায় যদি আপনি জালেমের সাথে আরো তার জুলুমের বিপরীতে যদি আপনি আরো কোমল নরম আচরণ করেন, ভালো জুলুমের বিপরীতে আরো যদি ভালোভাবে তার সাথে চলার চেষ্টা করেন, ইনশাআল্লাহ জালেম সে তার জুলুম থেকে এক সময় যে কোনো সময় ফিরে আসবে। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো বোঝার এবং বাস্তবের কথা প্রদান করুন, আমিন রাহমাতুল্লাহ। إننا نأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى وأولى وتلا أكبر.